শান্তিপুর গ্রামটা ছোট হলেও তার গল্প বড়। এখানে হাসি, কান্না, বোকামো আর চাতুর্যের এক অদ্ভুত মিশ্রণ চলে প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে হারান মাস্টার চোখ কচলাতে কচলাতে বারান্দায় এসে দাঁড়ালেন। হঠাৎই তার চোখ পড়ল তার প্রিয় হাঁসটিতে। হাঁসটি তার মাথায় একটি লাল রঙের ছোট টুপি পরে দিব্যি করে বেড়াচ্ছে। হারান মাস্টার অবাক হয়ে বললেন, হাঁসটা কি নাটক করছে, নাকি এখন হাঁসও রাজনীতি শেখে? তিনি হাঁসটিকে ডেকে বললেন, এই হাঁসু, তুই কবে থেকে নেতাগিরি শুরু করলি? হাঁসটি শুধু একটা গাছঝাড়া দিয়ে পাশের ডবার দিকে হাঁটতে লাগলো। হারান মাস্টারের সন্দেহ আরো গভীর হলো। তিনি ভাবলেন, এটা নিশ্চয় কোনো ষড়যন্ত্র। তিনি ট্রিকরি করে পঞ্চায়েত কার্যালয়ের দিকে ছুটে গেলেন। সেখানে বসে ছিল দুই অভ্যস্ত পঞ্চায়েত সদস্য, কানাই গোপাল আর রামচাঁদ মাঝি। হারান মাস্টার হাঁপাতে হাঁপাতে বললেন, দেখো, আজ সকালে আমার হাঁসটা মাথায় টুপি পরে ঘুরছে। রামচাঁদ মাঝি বললেন, কত ভালো কথা। হাঁসটাও বুঝেছে এই গ্রামে টুপি না পরলে কাউকে গম্ভীর মনে হয় না। কানাই গোপাল বলল, মাস্টার মশাই, আপনি হয়তো স্বপ্ন দেখেছেন। হারান মাস্টার চেঁচিয়ে উঠলেন, স্বপ্ন নয়, হাঁসটা সত্যি টুপি পরে, অবৈধ গোপনে কাউকে অনুসরণ করছে। আমার সন্দেহ, এই হাঁস কোনো গুপ্তচর। তখন পেছনে থেকে পটল কুমার এসে বলল, হাঁস যদি গুপ্তচর হয়, তাহলে তো গরুগুলো নিশ্চয় এজেন্ট। পুরো পঞ্চায়েত হাসিতে ফেটে পড়ল। হারান মাস্টার রাগে গর্জে উঠলেন, তোমরা হাসছ, কিন্তু যখন হাঁসরা ভোট চাইতে আসবে তখন বুঝবে। এভাবেই শুরু হলো পাগলাটে পঞ্চায়েতের কাহিনী। গ্রামে এমন ঘটনা কখনো হয়নি। যিনি তাই চাচা পানির চেয়ে দামি কিছু খরচ করেন না, তিনি হঠাৎ ঘোষণা দিলেন, আমি এবার গ্রামে চা উৎসব করব। এই খবর শুনে পুরো গ্রাম থমকে গেল। কানাই গোপাল বলল, যেই নিতাই চাচা নিজের বাড়ির ঘুঁটে বাঁচিয়ে গ্রামের রাস্তা গরম করেন না, সে এখন চা উৎসব। রামচাঁদ মাঝি বলল, মনে হয় আজকে সূর্য পশ্চিমে উঠেছে। সবাই ভিড় করল চাচার বাড়ির সামনে। চাচা মঞ্চে উঠে বললেন, হ্যাঁ ভাইয়েরা, এই উৎসবে সবাই এক কাপ চা পাবেন একেবারে ফ্রি। সবাই হাততালি দিল, কিন্তু সঙ্গে সঙ্গে চাচা বললেন, তবে শর্ত আছে, ফ্রি চা খেতে হলে মাটির কাপ কিনতে হবে, প্রতিটি কাপ 15 টাকা মাত্র। সবাই ও বলে হা করে তাকিয়ে রইল। পেছনে থেকে পটল কুমার বলল, এই উৎসব নয়, একে বলে ব্যবসা উৎসব। আরেকজন বলল, চাচা এতদিন খোলসের ভেতরে ছিল, আজ পুরো মুড়ি হয়ে বেরিয়েছে। তখন পটল কুমার বলল, চা উৎসব থাক, আমি আজ সকালে নিজের ছায়ার সাথে কুস্তি করে জিতেছি। সবাই আবার চমকে উঠল। হারান মাস্টার বলল, তুই ছায়ার সাথে কুস্তি করিস কিভাবে রে? পটল গম্ভীর মুখে বলল, আগে ছায়াটাকে ঠিক করে ফেলি, তারপর বুকের উপর চড়ে বসি। দেখো, সে দাঁড়িয়ে নিজের ছায়ার দিকে লাফ দিল। সেই দেখে পাশের ছাগলটা ভয় পেয়ে বে অয় অয় করে চিৎকার দিয়ে দৌড় দিল। এক শিশু হেসে উঠল, দেখো, ছাগল ভাবছে পটল কুমার ভূতের সাথে লড়ছে। পটল বলল, আমি যদি একদিন ছায়াকে হারাতে পারি, তাহলে এই গ্রামে আর কেউ আমার প্রতিদ্বন্দ্বী না। গ্রামবাসীরা আবার হেসে গড়াগড়ি খেতে লাগলো। কেউ বলল, এই গ্রামের মানুষগুলো এক একজন চলন্ত রেডিও। হারান মাস্টার মাথায় হাত দিয়ে বললেন, এইভাবে চলতে থাকলে শান্তিপুর একদিন সার্কাসপুর হয়ে যাবে।